তিনের ক। সন ১৩২৫ জ্যৈষ্ঠ শুক্রবার প্রাতে আশ্রমে পৌঁছিলাম। মধ্যাহ্নে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, আপনাদের কাছে যখন সকলে তাদের অগুণের কথা খুলে বলতে পারবে আর আপনারা সেগুলো সয়ে নিতে পারবেন, তখনই তাদের ওয়েলফেয়ারের জন্য তীব্র বেগে কাজ করতে পারবেন। জগতের তথাকথিত পাপী তাপী তরতর করে উদ্ধার হয়ে যাবে। আপনাদের কাছে এখন তো তা সবাই বলতে পারে না, কারণ আপনারা তো লোকের অগুণগুলো সয়ে নিতে পারেন না। অমনি তাদের প্রতি ঘৃণার ভাব জেগে ওঠে আর তাদের উদ্ধারের জন্য লাগতে পারেন না। এ হলে তো হবে না। জানেন তো, বেদান্তের প্রথম সূত্রই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তেমনি শ্রীরামকৃষ্ণ বেদান্তের প্রথম সূত্র ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। আপনাদের তা বিশেষ করে অ্যাসিমিলেট করে নিতে হবে। আবার বললেন, দেখুন, আপনি বিরুদা প্রভৃতি মোক্তার তো আছেনই। এখন এই ক্ষুদ্র মোক্তারি ছেড়ে সেই সম্রাটের সম্রাট পরমপিতার দরবারে জগতে যাদের পাপী তাপী বলে সেই আসামিদের পক্ষে মোক্তারি করতে লাগুন। আপনারা মোক্তারেরই জাত, আসামির জাত নন। আপনারাই তো তা করবেন, তাদের ডিফেন্ড করবেন, খালাস করে দেবেন। মক্কেল অন্যায় করেছে বলে তাকে ঘৃণা করলে তো তার উপকার করা যাবে না, বরং করেছে অন্যায়। এখন এরূপ করে চলো এবং আমি তোমার জন্য যথাসাধ্য চেষ্টা করব বলে তাকে খালাস হওয়ার পন্থায় নিয়ে যেতে হবে এবং পরিণামে তাকে খালাস করে দিতে হবে। এই তো আপনাদের কাজ। প্রফুল্লবাবুর ওকালতি, আপনাদের মোক্তারি, সব এই পাপী তাপী বলে কথিত আসামিদের পক্ষে পরমপিতার দরবারে করতে হবে। লেগে যান, নেমে পড়ুন, তাহলে ক্রমে ক্রমে সব ঠিক হয়ে যাবে। অন্যায় করছে বলে তাদের অ্যাকিউজ না করে, দূরে ঠেলে না দিয়ে, বুকে তুলে নিয়ে এখন সংশোধনের সহজ পন্থা, যা আপনারা জানেনই তাই দেখিয়ে দিয়ে ভালোবেসে সংশোধন করে নেন। খুব সহজে তা হবে, তা তো জানেন। রেঞ্জ আপনাদের কত দূর তা তো জানেনই। কোনো ভয় নাই, চিন্তা নাই, নির্ভয়ে কিংডম অফ ব্রাদারহুড প্রতিষ্ঠা করুন। পরমপিতার সব সন্তানকে ভাই করে নেন, জগৎকে উদ্বুদ্ধ করতে লেগে যান। মারামারি কাটাকাটি নাই, বুকে আলিঙ্গন করে ভাইকে তুলে নিতে প্রেমের দ্বারা জগৎ জয় করতে পারবেন। লেগে যান। পরমপিতার ফেভার্ড চাইল্ড হয়ে এখনও সামান্য ক্ষুদ্র মুক্তারি নিয়ে বসে আছেন, তাঁর কোর্টে মুক্তারি করতে লেগে যান। বোঝেন না, আপনাদেরই তো এ অধিকার। এত সুবিধা থাকতে এমনভাবে ছোট হয়ে থাকতেই তো লজ্জা হয়। আষাঢ়। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, যখন তাঁকে মানতেই চান, বিশ্বাস করতেই চান, তখন সাধন ভজন ভালো করে করতে পারছেন না বলে আক্ষেপ করার দরকার কি? তাঁকে বিশ্বাস করুন, তিনি তাহলে সব করে দেবেন। তিনি আপনাদের হয়ে যাবেন, তাঁকেই পাবেন। আর তাঁকে যা বলে বিশ্বাস করেন, আপনাদের কথা বিশ্বাস অনুপাতিক হলে তাই পাওয়া হবেই, কোনো ভয় নাই। গীতায় শ্রী ভগবান বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মা মে বৈশ্যসি ততং তে প্রতিজানে প্রিয়হোসি মে। আবার কথা হচ্ছে, আমি বলছি আমরা বিশ্বগুরুর সন্তান বলে গর্ব করি, করাটাও তো ভুল নয়। কারণ নিজের জ্ঞান বিশ্বাস বুদ্ধিবিদ্যার দ্বারা এতদিন যা বুঝলাম, তাতে দেখতে পাচ্ছি সত্যই অসীম কৃপালাভে ধন্য হয়েছি ও হচ্ছি, কৃতার্থ হয়েছি। কাজেই তা অস্বীকার করতে পারি না। কিন্তু আবার বিশ্বগুরুর সন্তানের শোভা পায় না এমন কত কাজও করে ফেলছি। তাতে মানুষ রিজনেবলি তো ঠাট্টা করতেই পারে, বলতে পারে, যদি বিশ্বগুরু পেয়ে থাকো তবে এমন কাজ করো কেন? তোমাদের ব্যবহারে প্রকাশ যে তোমরা তা পাও নাই। বিশ্বগুরু টুরু ওসব বাজে কথা। তখন মনে বড় আঘাত লাগে, কারণ নিজের দোষে পিতাকে পর্যন্ত খাটো করা হয়। কাজেই আত্মগ্লানি উপস্থিত হয়। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, ছেলে খারাপ কাজ করলেও বাপ তো তাকে ছেলে বলে অস্বীকার করতে পারে না। ছেলেও নিজে খারাপ হলেও বাপকে অস্বীকার করতে পারে না। কাজেই সাবধান হয়ে চলতে হয়, যাতে পিতৃনিন্দা না শুনতে হয়। আর আপনাদের দোষ দিয়েই বা কী হবে? প্রথম ওরূপ হয়েই থাকে।
আবার যখন বুঝতে পেরেও সৎ কার্যে বিশেষ রূপে প্রবৃত্তি ও অসৎ কাজে বিশেষ রূপে নিবৃত্তি না আসে, তখন মানুষ খুব প্রার্থনা করে থাকে। আর জানামি ধর্মং না চামে প্রবৃত্তির জানাম ধর্মং না চামে নিবৃত্তি স্তয়া ঋষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তো হস্মি তথা করোমি। এই পজিশন নেয়, কিন্তু ওই বললেই চলে না। এরকম অবস্থায় পড়েও যদি তাঁর কাছে আত্মসমর্পণ করে বলে, তোমায় ছেড়ে এক পাও নড়ব না, আর আমার যাই হোক তুমি আমায় যেমন করে চলতে বলো তেমনি করেই চলবো, আর করায় বলায় তেমনি চলনে চলনে তার অগুণগুলো আপনা আপনি খসে পড়তে থাকে। বিরুদা ওই পজিশন কতকটা নিয়ে আছে, তাইতে বিশেষ আত্মগ্লানি ভোগের হাত হতে অনেক বেঁচে আছে। 17ই আশ্বিন শুক্রবার আশ্রমে এসেছি। কথায় কথায় ধ্যানকালে যে সব দর্শন হয় তারই কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই সব দর্শনের কথা বলে বেড়ান, ওরই আলোচনা, ওতে আসক্তির পরিচায়ক ও একটা বন্ধন বিশেষ। ওর আলোচনায় ওর অহংকারে আটকে থাকলে চলে কি? তার সাক্ষাৎকার চাই, পরম তত্ত্ব প্রত্যক্ষ অনুভব করা চাই। কোনো একটি সম্প্রদায়ের কথা উঠেছে, বললেন ওরা একদিকে খুব ভালো ও একদিকে খুব খারাপ করেছে। ওদের সংযম, ব্রহ্মচর্য, বৈরাগ্য, নিষ্ঠা, কষ্ট সহিষ্ণুতা খুব ভালো, কিন্তু তত্ত্ব বাদ দিয়ে ওরূপভাবে মানুষ প্রচার খুব খারাপ হচ্ছে, রুইনাস, বিধ্বংসী। মানবে ব্রহ্মাধিষ্ঠান বোধে তাহা প্রচার করতে গেলে ইহা বলা চলে না যে শুধু ওই মানবেই পূর্ণ ব্রহ্ম নিঃশেষে প্রকাশিত, আর কোথাও তার প্রকাশ হতে পারে না বা নাই। ওটা মস্ত ভুল। এক স্থানে তিনি অবতীর্ণ প্রকাশিত হলে যে আর কোথাও হতে পারবেন না এমন নয়। তিনি একই সময়ে বহু আধারেও প্রকাশিত হতে পারেন। যার একাধারে প্রকৃত ব্রহ্মদর্শন হয় তার সেই সঙ্গে সঙ্গে সর্বত্রই ব্রহ্মদর্শন হয়। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সে কেবলমাত্র এক স্থানে তার প্রকাশ, অন্যত্র নাই এরূপ বলতে পারে না। সে বলবে সব স্থানেই তিনি, এ আধারেও তিনি, তবে প্রকাশের ডিগ্রির কম বেশি থাকতে পারে, সে তাঁর ইচ্ছা। তাই বলে তিনি একই সময়ে বহু আধারে প্রকাশিত হতে পারেন না এ বলা যায় না। আবার ইচ্ছে করলে তুল্য রূপেও অলমোস্ট ইন ইকুয়াল ডিগ্রিজ বহু স্থানে একই সময় আবির্ভূতও হতে পারেন। সেই নিয়মাতীত সম্বন্ধে কে নিয়ম নির্ধারণ করবে? আর কোথাও কিছু নাই বা হতে পারে না, এই একাধারেই সব, এরূপ বলা অনুভূতিবিহীন গোড়ামিতেই চলে। আর দেখুন, ভগবান বা মুক্ত পুরুষ পরমহংসাদি জগতে অবতীর্ণ হলে অতি অল্প লোকেই তাদের প্রকৃত তত্ত্ব জানতে পারে, কারণ তাঁদের মতো না হলে তাঁদের ঠিক ঠিক স্বরূপ জানা যায় না। সাধারণে সকল অবতারাদিকেই একরূপই বলে থাকে, যেমন ইংরাজ এদেশে এলে হয়। সাধারণ লোকের সবাইকেই সাহেব বলে ও একই রূপেই দেখে, কিন্তু যারা সাহেবের দেশের লোক বা তাদের দেশে গিয়ে তাদের প্রকৃত পরিচয় জেনে এসেছে, তারাই বলতে পারে কোন সাহেব কত বড়। লোকে ভাবুকতার বশে এই ছোট বড় করা নিয়ে ধর্মের নামে কত ঈর্ষা, দেশ ও মারামারি পর্যন্ত করে। প্রকৃত তত্ত্ব জানবার চেষ্টা না করে বৃথা কলহ করে, সময় ও শক্তি নষ্ট করে ও প্রত্যবায় ভাগী হয়। 25শে আশ্বিন শনিবার, শারদীয়া সপ্তমী পূজা। আশ্রমে অনন্ত মহারাজ বিরাজদা, 24 পরগনা মজিলপুর নিবাসী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, সাক্ষ্যদা শ্রী সাক্ষ্য সিংহ সেন ও আমি শ্রী শ্রী ঠাকুরের সহিত কথায় প্রবৃত্ত। রাত্রি 1টা। আমি শুনতে পাই বেদান্তের অদ্বৈতানুভূতির পরও অনুভূতি আছে। আমার মনে হয় এ হতে পারে না। অদ্বৈতানুভূতির পর আবার অবস্থা কি থাকবে? তখন তো জ্ঞান, জ্ঞেয়, গাতা লয় হয়ে গেল, আবার অনুভূতি কী হবে? শ্রী শ্রী ঠাকুর দেখুন, জ্ঞান, জ্ঞেয়, গাতা চরম ধামে যাবার পূর্বেও, অর্থাৎ তার চেয়ে লোয়ার প্লেনেও, নিম্ন স্তরেও লয় হয়। সাধকের শক্তির তারতম্য অনুসারে এক একজনের এক এক স্থানে লয় হয়ে যায়। যার যেখানে লয় এসে পড়ে তার কাছে তৎকালে সেই চরম বলে জ্ঞান হয়। এ হিসাবে লয় একটা বিঘ্ন।
সর্বোচ্চ তত্ত্ব সাক্ষাৎকারের বহু পূর্বে একরূপ অদ্বৈতানুভূতি ঘটে। তখন সব কিছুতেই আমি বিরাজিত এরূপ বোধ হয়। এখানে লয় হলে এই অদ্বৈত জ্ঞানই তার কাছে চরম বলে বোধ হয়। কিন্তু এখানে লয় না হলে আরও অনুভব হয় যে আর সব কিছুই নাই, একমাত্র সত্তা আমিই বিরাজিত। এখানে লয় হলে এইটাই চরম তত্ত্ব বলে বোধ হয়, কিন্তু এরও পরে আছে, সে আর ভাষায় কি করে বলা যায়। এ অদ্বৈতে লয় না হয়ে থাকতে পারলে এর ভেতর থেকে যেন আর এক অদ্বৈত ফুটে ওঠে, যেন অদ্বৈতের অদ্বৈত, অথবা দ্বৈতাদ্বৈত বিবর্জিত, সে অনির্বচনীয় অবস্থা। সর্বোচ্চ উপরের অনুভূতিগুলির দুই এক স্তরের মধ্যে তফাৎ এত সূক্ষ্ম ও সামান্য যে তার প্রভেদ ও বর্ণনা দেওয়া প্রায় সাধ্যাতীত। হুজুর মহারাজ বলেছেন, বেদান্তির চরম অনুভূতির আর সন্তমতের চরম অনুভূতি এক দরজা তফাৎ। আবার সে তফাৎটাও এত সাবটল যে তা অনুভব করা প্রায় চলেই না, কদাচিৎ কেহ পারেন। ব্রহ্মতত্ত্বানুভূতিরও এই শেষ বলা যায় না। ব্রহ্মের কি ইতি বা শেষ করা যায়? তার বাড়া এই রূপ শেষ বলা যায় না, ইতি করা যায় না। পরমহংসদেব এরূপ বলতেন শুনি। প্র্যাকটিক্যালি সন্তমতের ধারণা দ্বারাই ওই অবস্থা সহজে রিয়ালাইজ করা সম্ভব। বেদান্তির উপায়ে ওই অবস্থা কোটিতে একজন রিয়ালাইজ করতে পারেন, কিন্তু সন্তমতে তদপেক্ষা বেশি লোকের উহা রিয়ালাইজ করা সম্ভব। আর খুব উচ্চ অবস্থায় আদি নাদ সন্তমত অনুযায়ী নিশ্চয় রিয়ালাইজড হবে। তা যদি কোনো বেদান্তীরা অস্বীকার করেন, তাহলে তারা চরম অনুভূতির কাছেও যান নাই, জানতে হবে। আমি সন্তমতের কথা বলছি, কারণ যে মতে আপ্রাণ ইষ্টপ্রাণ হয়ে, অর্থাৎ সুরত বা আদিম আসক্তি দিয়ে পৃষ্ঠ ইষ্টে অনুপ্রাণিত হয়ে নিজের ব্যক্তিত্বকে প্রত্যেক বৃত্তি প্রাণ না করে তুলে সমস্ত বৃত্তিগুলিকে তৎস্বার্থপরায়ণতায় সমষ্টিবদ্ধ করে নিটল ব্যক্তিত্বে দাঁড়িয়ে সমস্ত জগৎকে তৎতুষ্টিতে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান করে ইষ্ট স্বার্থের অনুপ্রাণতার সার্থক চলনে চলে অসীম উন্নত উপভোগের অসীম পথে চলতে থাকে, সেইগুলিকেই আমি সন্তমত ধরে থাকি। আর এমনতর রকমে যারা চলে, তারাই প্রত্যেক যা কিছুর নিখুঁত অনুভবের অধিকারী হতে পারে, এই আমার বিশ্বাস। আর ব্যক্তিত্বকে বৃত্তি প্রাণ না করে তোলার কথা বললাম কেন জানেন? কারণ ব্যক্তিত্বকে যত রকমে বৃত্তি প্রাণ করে তোলা যায়, ততই ওই ব্যক্তিত্ব অতগুলি বৃত্তি প্রাণ ব্যক্তিত্বে খণ্ড খণ্ড হয়ে এক ব্যক্তিত্বে অত বিচ্ছিন্ন ব্যক্তিত্ব ঠাসা হয়ে থাকে। আর ওই প্রত্যেক বৃত্তি রঞ্জিত ব্যক্তিত্বের কোনো প্রত্যেক কারো সাথেই কোনো রকম মিল বা সামঞ্জস্য থাকে না। এক এক সময়ে সে এক এক রকম মানুষ হয়ে দাঁড়ায়, অথচ কোনোটাকেই কাউকে সহজভাবে সার্থক করে না। 8ই অগ্রহায়ণ রবিবার। আমি আসক্তি দূর হলো না, সাধন ভজনে অনুরাগ হলো না, বৃথাই সময় কাটালাম ইত্যাদি বলে নালিশ শুরু করে দিয়েছি। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, খুব খানিকটা চড়িয়ে দেওয়া যায়, কিন্তু হঠাৎ বেশি চড়িয়ে দিলে সহ্য করতে পারবেন না বলে অল্প অল্প করে দেওয়া। একেবারে হঠাৎ পরিবর্তন করে দিলে এ শরীর যদি তার রিয়াকশান বা প্রতিক্রিয়া সহ্য করতে না পারে, তাই আস্তে আস্তে চিকিৎসা আর কি। আর সাধন ভজনে কিছুতেই অনুরাগ যদি না হয়, যদি কিছুতেই সাধন ভজন করতে না পারেন, আপনার বদলে আমি সাধন ভজন করে দেব। আপনি একটু আমাকে বলেই যেন সংশোধন করে নিয়ে বললেন, পরমপিতাকে একটু ভালোবাসবেন, তাহলেই হবে। দেখুন, যাকে ভালোবাসা যায় তার কথা শত কার্যের মধ্যেও মনে পড়ে। যাই করতে থাকুন, কামকাঞ্চনের মধ্যে থাকুন আর যাই থাকুন, তার কথা মনে রাখবেন। তিনি যেন এইটুকু দেখতে পান যে সকল অবস্থাতেই তাকে মনে একটু স্থান দিয়েছেন, তাকে একটুমাত্র ভালোবাসবেন, আর সব আমি করে দেব। জ্ঞান ভক্তি ও জ্ঞান ও মিশ্রা ভক্তির কথা উঠল। বললেন, জ্ঞান দ্বারা আমি, সব আমিই ভগবান, সোহং ইত্যাদি আমিত্বের প্রসারের পন্থা খুব শক্ত এবং শুষ্ক। কারণ
তাতে ভাবভক্তির অবসর বড় কম। আবার শুধু ভক্তি বা আমিত্বের সংকোচ বা নাশের পন্থায় আমিত্ব বর্জন না করে উপায় নেই। তুমিই সব, আমি দাস, আমি যন্ত্র মাত্র ইত্যাদি কিছুমাত্র আমিত্ব রাখবার জো নেই। জ্ঞান মিশ্রা ভক্তিতে আমিত্বকে সম্পূর্ণ সংকোচ বা লোপ না করেও ভক্তি করা যায়। যেমন পরমপিতার সন্তান আমি, সমুদায় বিশ্বের উপর আমার দাবি, তাঁর সমুদায় দৃষ্টিতে আমার অধিকার ইত্যাদিভাবে আমিত্বকে বেশ বজায় রেখে পিতাকে ভক্তি করবার অবসর যথেষ্ট। 13ই অগ্রহায়ণ শুক্রবার। সাক্ষ্যদা ও আমি কিছু হলো না, কাম কাঞ্চনা শক্তি গেল না ইত্যাদি অনুযোগ আরম্ভ করেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, হয় আম মোক্তারনামা দিতে হয়, না হয় করে দেখতে হয়। কিছু করবেনও না, আবার তাও দেবেন না। সাধন ভজন কিছু করব না, বিশ্বাস করে কারো উপর নির্ভরও করব না, অথচ হঠাৎ আপনা আপনি একটা ঘোর পরিবর্তন হয়ে যাবে, এরকম হয় না দাদা। কারণ তা নিয়ম নয় এবং তা হলেও ফল নেই। যদি নিয়ম লঙ্ঘিত হয়ে হঠাৎ পরিবর্তন হয়, তা সেটাকেই সত্য বলে মানবেন, তাতে বিশ্বাস করবেন, তারই বা গ্যারান্টি কী বা স্থিরতা কী? তখন হয়তো আবার ওই পরিবর্তনেই সন্দেহ উপস্থিত হবে। হয় সাধন করে অ্যাকোয়ার বা লাভ করতে হয়, তাহলে সন্দেহ হয় না, না হয় কারো ওপর নির্ভর করলে তাঁর কৃপায় হচ্ছে বলেও বিশ্বাস হয়, অন্য কোনো উপায় নেই। আর দেখুন, একবার যখন ছাপ মারা হয়ে গেছে তখন কিন্তু আর ভয় নেই। কতবার এ কথা বলেছি, অন্তত এই কথাটাতে বিশ্বাস করতে হয়। আর আমি তো কথার একটুও ফের রেখে বলিনি। যতই খোলসা করে বলছি ততই বিশ্বাস করতে দেরি করছেন। আমি সত্য করে বলছি, উচ্চ স্বরে সত্যি সত্যি সত্যি। আর সব কথা যদি অসত্য হয়ে যাওয়াও সম্ভব হয়, তবুও এ কথা সত্য যে কোনো ভয় নেই। বলতে বলতে সুন্দর মুখমণ্ডলে একটা অরক্তিম আভা ফুটে উঠল। পরমপিতার কৃপায় আপনাদের কোনো ভয় নেই, যা চান তাই পাবেন, কেবল বিশ্বাস করুন। বিশ্বাস করলে ঠকাটা কি? না বিশ্বাস করেও তো সাধনবিহীন জন্মটা বৃথায় কাটাবেন, না হয় বিশ্বাস করেই দেখলেন। জন্মটা এমনিও তো বৃথাই নষ্ট করছিলেন, না হয় বিশ্বাস করেই এই জন্মটা বৃথাই গেল। কত জন্মই তো গেছে, আর একটা না হয় যাবে, একবার দেখুনই না। আমি কামিনী কাঞ্চন বলে বারবার অনুযোগ করি, তাই আমায় লক্ষ্য করে বললেন, দেখুন, আগে সদাই ওতে মজে থাকতেন, এখন কখনো কখনো এক আধটা স্লিপ হয়, তাতে আগের সঙ্গে তুলনায় কি উন্নতি বুঝতে পারেন না? আর স্লিপে অত ঘাবড়ে গিয়ে কিছু হলো না, গেলাম গেলাম বলে হাল ছেড়ে দেন কেন? মাঝে মাঝে যদি হঠাৎ কাদায় পড়েন, কাদা মেখেই ফেলেন, তখন এইটা মনে রাখবেন যে একজন আছে মুছিয়ে দেবার, সে যেমন করেই হোক মুছিয়ে দেবেই। ধৈর্য ধরে আবার অগ্রসর হতে চেষ্টা করবেন। ভয় কি? তারপর অন্য কথা হতে লাগলো। সাক্ষ্যদা প্রশ্ন করলেন, পূর্বকৃত কর্মবীজ কি করে ধ্বংস হবে? জ্ঞানযোগী বলেন, জ্ঞানাগ্নি দ্বারা কর্মবীজ, পূর্বকৃত কর্মবীজ দগ্ধ হয়ে যায়। পূর্ব কর্মের দায় সে বড়ই কঠিন। ধরুন, যারা ভক্তিপন্থী তাদের কি সকল কর্মফলই 16 আনা ভোগ করতে হয়? শ্রী শ্রী ঠাকুর, দেখুন, কর্মফল ফলেই এবং শরীর ও মনের উপর তার অ্যাকশান হয়ই। জ্ঞানী সোহং জ্ঞানে শরীর মন ছেড়ে ঊর্ধ্বে অবস্থিতি করেন। শরীর মনে কর্মফল উপস্থিত হলে তা তার গ্রাহ্যের বিষয় হয় না। আর ভক্ত ভগবানে নির্ভর করায় ওইসব কর্মফল এলে তার ইচ্ছায় হচ্ছে বলে সমস্তই রাজি হয়ে গ্রহণ করে, অর্থাৎ তাতে বিচলিত হয় না। আর সদ্গুরু লাভ হলে তাঁর পরমপিতার কৃপায় নির্ভরশীল ভক্তের কর্মের অশুভ ফলগুলি এরূপভাবে নিয়ন্ত্রিত হয় যে তাতে দুঃখের বদলে সুখী অনুভূত হয়। যেমন অদার বাড়ির মায়ের, অর্থাৎ আমার স্ত্রীর কোমরে বেদনা এবং তাতে হাতুড়ির আঘাতে আরাম বোধ হয়। তার কর্মফলে হাতুড়ির আঘাত এবং কোমরে ব্যথা এ দুটোই ছিল। পরমপিতার কৃপায় এই দুটো এমনভাবে নিয়ন্ত্রিত হলো যে তাতে কষ্ট না হয়ে বরং সুখবোধই হলো। দুটো পীড়াদায়ক কর্মফল ওইভাবে ভোগ হয়ে গেল। অর্থাৎ হাতুড়ির আঘাতগুলো সুস্থ দেহের উপর না পড়ে ব্যথাযুক্ত অঙ্গে পড়ায় ব্যথারও নিবৃত্তি ও আরামও বোধ হলো। আর হাতুড়ির আঘাতের কষ্টটাও সুখের কারণ হয়ে উঠল।
কৃপার গুণে প্রতিনিয়ত কর্মফলগুলো এই রকমই নিয়ন্ত্রিত হতে থাকে। 15ই অগ্রহায়ণ রবিবার বিরাজদা, সাক্ষ্যদা প্রভৃতি আমরা প্রায় 7-8 জনে তাঁকে ঘিরে নদীর ঠিক তীরের উপরের একটা ঘরে বসে আছি। আমাদের 2 জনকে বিশেষভাবে লক্ষ্য করে বললেন, দেখুন আপনারা আইডিয়াল ক্যারেক্টার হন বা আদর্শ চরিত্র হন। আপনাদের নির্ভরতা, বিশ্বাস, ভক্তির দৃঢ়তা, কর্মতৎপরতা এবং আপনাদের দুর্বলতা, আলস্য, অবিশ্বাস প্রভৃতির উপর কত লোকের মঙ্গলামঙ্গল নির্ভর করছে তা কি বোঝেন না? আইডিয়াল ক্যারেক্টারটাই বেস্ট ফর্ম অফ প্রিয়াচিং, প্রচারের সর্বোত্তম প্রণালী। সকল সময় কেবল ওই চরিত্রের দিকে লক্ষ্য। কথায়, ব্যবহারে, ভাবে, চিন্তায় সবাই যাতে আপনাদের চরিত্র দেখে মুগ্ধ হয়, আপনাদের দেখে মানুষ আকৃষ্ট হবে, আপনাদের পিছনে পিছনে ছুটবে। তবে তো এরকম হতে হলে সকলের সঙ্গে প্রাণ খুলে মিশতে পারা চাই, আর তা করতে গেলে চাই সহিষ্ণুতা, টলারেন্স এবং টলারেশন। ঘরে সহিষ্ণুতা, বাইরে সহিষ্ণুতা, লোকের সহিত সকল ব্যবহারে আর সকল রকম মতের সঙ্গে সহিষ্ণুতা চাই। সকলের সঙ্গে, সকল সম্প্রদায়ের সঙ্গে ভাবের আদান প্রদান করতে হবে। তাই বলে আবার সকলের ভিতর নিজের ভাবটা হারিয়ে ফেললে চলবে না। নিজের ভাবে খুব গোড়া, কথাটা ভালো হলো না, খুব নিষ্ঠাবান হতে হবে। ইষ্ট নিষ্ঠাটা খুব দৃঢ় করে রাখতে হবে। লোকের সঙ্গে যুক্তি, বিচার, তত্ত্বালোচনা খুব ধীরভাবে, খুব মিষ্টি কথায় করতে হবে, যার উদ্দেশ্য কুতর্ক করা। এরূপ লোকের সঙ্গে বৃথা তর্ক করতে নেই। আর দেখুন, হাই থিঙ্কিং বা উচ্চ চিন্তা, তত্ত্বচিন্তা, এটা অহরহ দরকার। উচ্চ চিন্তায় শরীর যেন সর্বদা ভাবে গড়গড় করছে এমনতর হওয়া চাই। উচ্চ চিন্তা সঙ্গে সঙ্গে লেখা অভ্যাস করতে হবে, আর তাই ছাপতে হবে। সবই যে ছাপতে হবে তারও মানে নাই। প্রতিদিনের ঘটনা, কি শিখলাম, কোথায় ত্রুটি করলাম, সব লিখে রাখতে পারলে ভালোই হয়। ডিপ্রেশন, অবসাদ মাঝে মাঝে আসবেই। সেই সময় খাতা বের করে পড়লে অবসাদ সহজেই কেটে যাবে। দেখুন, এই সংসারটাকে এক্সামিনেশন হল বা পরীক্ষাগার ভেবে কাজ করাই ভালো। সদা লক্ষ্য যেন ফেল হয়ে না যায়। এখান থেকে যা সংগ্রহ করবেন সংসারের ভেতর গিয়ে তারই যেন পরীক্ষা। এটা যেন স্কুল আর সেটা যেন পরীক্ষা গৃহ। তারপরে অবসাদের কথা হচ্ছে, বললেন অবসাদ তো মধ্যে মধ্যে আসবেই। অবসাদ এলেই সব মাটি হয়ে গেল এমন নয়। দুটো একটা স্লিপ বা পতন হলেই মানুষ পচে যায় না। স্লিপ হলেই হাল ছেড়ে দিয়ে চলবে কেন? বরং পতনের পর চেষ্টা দ্বিগুণ হয়ে অনেকটা উপরে ওঠা যায়। যদি হঠাৎ পতনই হয় তবে সে পতনটা যেন ঠকিয়ে না যেতে পারে, সেটা যেন উন্নতির বেগকে দ্বিগুণতরই করে দেয়। 21শে অগ্রহায়ণ শনিবার নদী তীরে বসে তাঁর সঙ্গে নানারূপ কথা হচ্ছে। পরোপকারের কথায় বললেন, অপরের ব্যথায় নিজে ব্যথিত না হলে তা দূর করা যায় না। আমি অপরের ব্যথা দূর করবার জন্য উঠে পড়ে লাগতে কখনো কখনো ইচ্ছে হয়, আবার ভাবি নিজের সাধন ভজনাদি কাজ করাই তার চেয়ে ভালো। ঠিক বুঝে উঠতে পারিনি যে কোনটা ভালো। শ্রী শ্রী ঠাকুর, দুটোর একটা করলেই হয়। নিষ্ঠাবান সাধকের সঙ্গলাভ করে লোকে উপকৃত হয়, সেরূপ সাধককে দেখলেও লোকের উপকার হয়। আবার আকুলি বিকুলি করে মঙ্গল চেষ্টা করলেও পরমপিতা সাধনের ফলই দেন, তাতেও আত্মোন্নয়নই হয়। মোট কথা, গুড মঙ্গল দেখা লাগেই। নিজের গুড দেখলেও হয়, পরের গুড দেখলেও হয়। আবার বললেন, দেখুন, প্রেম এমন জিনিস যা দিয়ে বিশ্ব বিজয় করা সম্ভব। প্রেমের দ্বারা লোকের যত মঙ্গল করা যায়, ভালোবেসে যত সংশোধন করা যায়, দোষ দেখিয়ে ক্রিটিসাইজ বা সমালোচনা করে তা করা যায় না। কথায় কথায় আমি বললাম যে দেখতে পাচ্ছি যে একজন নিয়মিত জপ ধ্যানকারী সাধক, তার চরিত্রেরও দুটি একটি দোষ দেখা দিয়েছে। আবার যারা হইচই করে নরনারায়ণ সেবা, নৃত্য কীর্তনাদি করে বেড়াচ্ছে, তাদের চরিত্রে ওরূপ দোষ কিছু দেখছি না। তাই ভাবছি ওইরূপ হইচই করাটা ভালো না চুপ করে ধ্যানাদি করাই ভালো। শ্রী শ্রী ঠাকুর, কোনোটাই খারাপ নয়। স্টেজ বা অবস্থা অনুসারে দুটোই ভালো। ভালো বিষয়ের হইচই, আলোচনা, আন্দোলনাদি দ্বারা তাদের জ্ঞান জন্মাচ্ছে। কর্ম দ্বারাই তো জ্ঞান লাভ হয়, সেটা খারাপ কিসে? আর ওই রকম কর্মের ফলে
জ্ঞান হতে থাকলে, চরিত্র গঠিত হয়ে উঠলে তখন ধ্যানাদি খুব সহজে ফলদায়ক হয়। যদি হইচই না করে কারুর চরিত্র গঠিত হয়, তার ধ্যানাদিই ভালো। কিন্তু চরিত্রটা বেশ দৃঢ়রূপে গঠিত করার জন্য কোনো কর্ম না করে ধ্যানাদি অভ্যেস তত ফলদায়ক হয় না। 22শে অগ্রহায়ণ রবিবার সকালে গোকুলবাবু, প্রফুল্লবাবু, সতীশ জোয়ারদার প্রভৃতি আশ্রমে আসলেন। প্রফুল্লবাবুর পিতা অশীতিপর বৃদ্ধ, অবসরপ্রাপ্ত উকিল শ্রীযুক্ত হরিশচন্দ্র রায় ও ব্যায়াম শিক্ষক মাদ্রাজি প্রফেসর CR.D. নাইডু আজ কয়েকদিন এখানে এসে আছেন। বিকালে নাইডু ও হরিশবাবু নৌকাযোগে রওনা হবার উদ্যোগ করছেন। শ্রী শ্রী ঠাকুর তখন নৌকাযোগে যাওয়াটা অনুমোদন করছেন না দেখে নাইডু বললেন, দ্য বোট ইজ ক্যারিং নাইডুজ ফেট। এই নৌকা নাইডুর অদৃষ্ট বহন করে নিয়ে যাচ্ছে। কিছু হবে না, ভয় নেই। হরিশবাবু ও নাইডু নৌকায় উঠলেন। শ্রী শ্রী ঠাকুর ও আমরা নদীর ধারে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছি। নাইডু নৌকার ছাদের উপর উঠে করজোড়ে রাম ও স্তোত্র পাঠ করছেন। নৌকাখানি ধীরে ধীরে দূরে অদৃশ্য হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর আস্তে আস্তে বললেন, যাক, রাম নাম করে বেঁচে গেল। নাইডুর সঙ্গে পূর্ণচন্দ্র কবিরাজ BA কি আলাপ হয়েছিল সেই কথা উঠেছে। পূর্ণ বললেন, আমি জিজ্ঞাসা করলাম, হু আই অ্যাম, আমি কে? তাতে নাইডু বললেন, ওসব গভীর চিন্তা করে মাথা খারাপ করা উচিত নয়। শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, পাগল আর কি, ওই প্রশ্ন হতেই তো জীবনের সকল প্রশ্ন, ওই তো সকল প্রশ্নের মূল। ঈশ্বর তত্ত্বের অনুসন্ধান ওই প্রশ্ন হতেই তো জগতে এসেছে। ওটা অ্যাভয়েড করতে বা এড়াতে চেষ্টা করা মানুষের অনুচিত। ওতেই তো মানবের মানবত্ব। কথা প্রসঙ্গে পরোপকারের কথা তিনি বললেন, আত্মপর না হলে পরোপকার ঠিক ঠিক করা হয় না, অর্থাৎ জ্ঞান লাভ না হলে হয় না। আমি কে এই জ্ঞান হলে তখন সকলকেই আমার বা সকলের ভিতরে আমি বা সকলে আমারই অংশ এরকম বোধ হলে তখন জানা যায় যে পরোপকারে আমারই উপকার। তখন তা না করে আর উপায় কি? কিসে যে ঠিক ঠিক পরের উপকার হয় তা নির্ভর করে আত্মজ্ঞানের উপর। রাত্রে কথা প্রসঙ্গে বললেন, বাইবেলের কনফেশন বা অপরাধ স্বীকার, রিপেন্টেন্স বা অনুতাপ এবং ফেইথ বা বিশ্বাস, এই কথা কয়টি আমার বড় ভালো লাগে। সদ্গুরুর কাছে নিজের সব দোষ কনফেস বা স্বীকার করে অনুতাপ করলে তাঁর ইচ্ছায় ওই সব কুকর্মের ফল এরূপভাবে নিয়ন্ত্রিত হয় যে সহজেই তার হাত এড়ানো যায় এবং ক্রমে ফেইথ বা বিশ্বাস এসে উপস্থিত হয়। ফেইথের অসাধারণ শক্তি। ওই যে বলে, বিশ্বাস বলে সব করা যায়, পাহাড় পর্যন্ত নড়িয়ে দেওয়া যায়। ও বড় ঠিক কথা। চাই কিন্তু রিয়াল ফেথ, প্রকৃত বিশ্বাস, যাতে সন্দেহের ছায়া মাত্র নেই। যার বিশ্বাস আছে আমি তাঁর সন্তান বা আমি মুক্ত, সে তাই। সে আর তার পরীক্ষা করবে কি? আমি মুক্ত কিনা পরীক্ষা করে দেখি, এ ভাব তার আর হয় না, তাহলে সে মুক্ত নয়। কেউ কি আমি আছি কিনা নিজের এক্সিস্টেন্স বা অস্তিত্ব পরীক্ষা করে? তার বিশ্বাস সে আছে, ব্যাস। তার আর পরীক্ষা করবে কি? এরই নাম বিশ্বাস। কামিনী সঙ্গ ও মদ্যাদি পানের কথা উঠল। অকে লক্ষ্য করে বললেন, স্ত্রীর কাছে যাব, 2-1 পা করে যাচ্ছি, আলিঙ্গন করছি আর ঠাকুর রক্ষা করো বলছি, তাতে হয় না। যে মুহূর্তে মনে হলো অন্যায়, যেই বললেন ঠাকুর রক্ষা করো, অমনি সঙ্গে সঙ্গে ফিরুন, পা আর সেদিকে বাড়াবেন না। তবে তো এমনি করে পরিচয় দেন যে সত্যই আপনি উহা চান না, উহা ত্যাগ করতে ব্যাকুল, তাহলে তাঁর কৃপায় সহজেই ও ইচ্ছাটাও নাশ হবে। বেশি স্ট্রাগল করতে হবে না, 2-4 বার ওই রকম করলেই হবে, দেখবেন। মদ্যপানের কথায় স্ত্রীকে বললেন, 1 গ্লাস খেয়ে হয়তো মনে পড়ে গেল, অমনি 2য় গ্লাস তৎক্ষণাৎ দূরে নিক্ষেপ। 1 গ্লাস তো খেয়েছি, আর একটু আজকের মতো খাই, আর খাবো না, তা বললে হবে না। এরকম করে হঠাৎ মাঝখান থেকে ছাড়তে পারলেই ইচ্ছাটা নাশ হয়ে যাবে। আপনি তো অত বড় নেশা একদিনে এক কথায় ত্যাগ করে ফেলেছিলেন। আপনি তো জানেনই লোকে সঙ্গীর ইনফ্লুয়েন্স প্রভাবে ক্রমে ক্রমে সাজেশন ভাব সঞ্চার দ্বারা কেমন করে
হিপনোটাইজড, বশীভূত হয়ে যায়। তাই বললেন, আপনার হয়তো একজন পরম বন্ধু আছে যিনি তার খুব অনুগত। আপনাকে ওই বন্ধু হতে দূরে সরাতে হবে। এই উদ্দেশ্যে যদি কোনো চালাক লোক চেষ্টা করে, তবে প্রথমে সে আপনার কাছে বন্ধুর খুব প্রশংসা করবে এবং এরূপে আপনার মনে সে খুব ভালো লোক বলে জায়গা জন্মাবে। শেষে বন্ধুর 10টা প্রশংসা করে, তবে কিন্তু এটা তার ঠিক হচ্ছে না, এরকম বলে একদিন একটা সাজেশান দিল। তারপর ক্রমে ক্রমে ঘন ঘন ওইরূপ বিরুদ্ধ সাজেশান দিয়ে দিয়ে কানের কাছে অনবরত শোনাতে শোনাতে মনে এমন ভাব আসবে, এমন করে হিপনোটাইজড করবে যে শেষে তার কথায় বন্ধুকে ছাড়তে হবে। আবার বললেন, কেউ কেউ কলেরার সময় বলে কীর্তন করো আর হরিনাম করো, তাহলে কলেরায় ধরতে পারবে না। ওটাও ওই সাজেশান দেওয়া, ওতে মনে ওইরূপ সাহস হওয়ায় মঙ্গল হয়। তাছাড়া নামের শক্তি তো আছেই। বাটি ফিরে গিয়ে পরদিন শুনলাম নাইডুদের নৌকাখানি ঘাটের কাছে এসে ডুবে গিয়েছিল। কারো কোনো অনিষ্ট হয়নি, তবে বিছানাদি জিনিসপত্র সব ভিজে যায়।